প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আছি আর কি, ভালোই আছি আলহামদুলিল্লাহ। একটা কথা, যেই দেশের মানুষ প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার কেটে চুরি করে, সেই দেশে অন্যান্য ছোট ছোট চুরি করাটা তো স্বাভাবিক। মিথ্যা কথা বলা, মিথ্যা মামলা দেওয়া, পাওনাদারের টাকা পেয়েও বলে পাই নাই, না দিয়েও বলে দেই নাই, এই সমস্ত কাণ্ড এই দেশে চলে। আর বাকিগুলো তো বাদই দিলাম, একটা সন্তানও মা বাবার কাছে সুরক্ষিত নয়। আবার সন্তানের কাছে মা বাবা কখনোই সুরক্ষিত নয়। কোন দেশে বাস করি? এর চেয়ে ভূমিকম্প হয়ে দেশটা ধ্বংস হয়ে যাক, সব একবারে মরে যাক। হাজার হাজার ইসলামী বক্তব্য রাখেন, মানুষের মন গলে, দিন শেষে ফিরে এসে অঘটনের সাথে জড়িয়ে যায়। তাই বলে সবাই না, ভালো মানুষ আছে বলে এখনো দুনিয়াটা বেঁচে আছে। তো কি বলবো, বলার মতো কোনো মেসেজ নাই, শুধু একটাই বলবো, মনুষ্যত্ব দিয়ে বাচ্চা মানুষ করুন, মনুষ্যত্ব দিয়ে নিজে চলুন, অন্যকে সহযোগিতা করুন। আর দিন শেষে আমরা মানুষ মরণশীল, মরতে হবে একদিন। তো সবাই যদি একটু হিসেব করে, সবার মূল্যায়ন করে আমরা চলতে পারি, তাহলে কিন্তু সমাজটা ধ্বংসের হাত থেকে বাঁচা যাবে। এই আর কি। খুব খারাপ লাগলো যে সচিবালয়ের মতো জায়গায় টেলিফোনের তার কেটে সে কত কোটি টাকার সম্পদ হাতিয়েছে জানি না। তবে এই যেই ছেলে এটা করছে সে তো উচ্চ শিক্ষিত, তার মন মানসিক এরকম কেন হয়েছে তাও জানি না। আল্লাহ পাক জানেন, আর যিনি করছেন তিনি জানেন। শুনে খুব খারাপ লাগলো। আর বৃদ্ধা মা বাবা ঘরে বসে থাকে, সেটা সন্তানরা খেয়াল করে না। আহা, কত কষ্ট করে একটা সন্তান মানুষ করে মা বাবা, আর সেই সন্তান দিন শেষে খারাপ একটা সন্তান হয়ে তার সমাজে পরিচয় বহন করে, এইটা তো মোটেই আশা করা যায় না। আবার মা বাবাও সেম, এত কষ্ট করে সন্তান মানুষ করে, আবার সেই সন্তানকেও যমদূতের কাছে পাঠিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করে। মিলিয়ে মিশিয়ে আমরা কেউ ভালো নেই, না মা বাবা, না সন্তানরা, না কোনো কর্মচারী, না কোনো উচ্চ পদস্থ কর্মচারী। এই আর কি। তো সাবধানে থাকবেন, আমার কাজকর্ম দেখতে থাকুন। আশা করি আজকের ব্লগটি ভালো লাগবে। লাউ শাক দিয়ে শুরু করেছি, মাছ গোশ সবই আছে আজকের ছোট পরিসরের ব্লগ। কেমন? বাই। প্রিয় ভিউয়ার, সকাল সকাল তো আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করলাম, সঙ্গে শাক বাছাবাছি করে রান্না করে সকালের রান্না খাওয়া হয়ে গেছে। এবারে এই যে অনলাইন থেকে কিছু আবার বাজার নিয়েছি রান্না করার জন্য দুপুরের, সব কিছু মিলিয়ে এই তো টুকটাক। দেখুন, পেঁয়াজের পাতা এখন পাওয়া যায় এই সিজনেও, আর কাঁচামরিচ, লেবু, অনেক কিছু নিয়েছি ফ্রেশ মাছ, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখুন, এই পেজ থেকে নিয়েছি, এক জায়গায় সব রকম মাছ পাওয়া যায়। দেখুন, আর সঙ্গে আছে ওই দেখুন বাটা মাছ, কই মাছ, তারপরে নলা মাছ, তপসে মাছ, চিংড়ি ও পাবদা, সব কিছু মিলিয়ে একটা জায়গা থেকে নিয়েছি। কোটা একদম ভালোভাবে ফ্রেশ করে ধোয়া, এবারে আমাদের পছন্দ অনুযায়ী ধুয়ে পরে রান্না করব, এই আর কি। আর এর সঙ্গে গরুর গোশ দিয়ে, ক্যাপসিকাম দিয়ে, পেঁয়াজের পাতা দিয়ে এই দেখুন সবজি রান্না করছি, একটা মিক্সড। এটা তেহারির সঙ্গে খাওয়ার জন্য। এই যে গরুর গোশ রান্না করতেছি, মশলাপাতি দিয়ে এক পাকে মাখিয়ে রান্না করতেছি। পরে পোলাওয়ের চাউল রান্না হয়ে গেলে সেই ভাতের ভিতরে দিয়ে তেহারিটা রান্না করে নেব। এই তো আজকের রান্না খাওয়া দাওয়া আপনাদের মাঝে শেয়ার করলাম, কিছু কথা শেয়ার করলাম। আমরা যদি সবাই একযোগে মন দিয়ে ভালোভাবে চলার চেষ্টা করি, কোনো দুষ্কৃতি আমাদের ক্ষতি করতে পারবে না, এই আর কি। দেখুন, তেহারি রান্নাটাও হয়ে গেছে, গরমও আছে, ভ্যাপসা খেয়ে অতটা শান্তিও পাওয়া যাবে না, তবুও রান্না করতে হয় পরিবারের জন্য। কিন্তু আল্লাহর কি রহমত, খাওয়ার সঙ্গে সঙ্গে আকাশ মেঘলা, হালকা রিমঝিম বৃষ্টি। শুক্রবার দিন একদম
খাওয়াটা ওয়েদারের সঙ্গে জমে গেছে। প্রথম তো ভাবছিলাম গরমে ব্যবসায় কি করে খাওয়া হবে, এরকম খাওয়া দাওয়া, তো আল্লাহর রহমতে খাওয়া দাওয়া ওয়েদারের সঙ্গে মিলে গেছে। এই তো যা চাই তা পাই না, যা পাই তাহা আল্লাহ ভালোবেসেই দেন আর কি। মিলিয়ে মিশিয়ে চাওয়া পাওয়া জীবনের হিসেব অত করা যায় না, যে এটা সৃষ্টির মালিক রেখেছেন সেইটাই হবে, তাই না? তো বিদায় নিচ্ছি আজকের এই ছোটো পরিসরের রান্না খাওয়া ব্লগ। আপনাদের ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন। দেখুন ওয়েদারটা কত শান্ত হয়ে গেছে দুপুরের খাওয়ার পরে। আকাশ মেঘলা, পাখিরা ফিরছে নিরে, এখনই নামবে বৃষ্টি। হঠাৎ রিমঝিম ছোট ছোট বিন্দু আকারে অলরেডি পড়ে গেছে বৃষ্টিটা। ওয়েদারটা তো দারুণ লাগছে। জানি না কোন জেলায় আজকে শুক্রবার দিন এরকম ঝড় বৃষ্টি মেঘলা ওয়েদার। কে কোথা থেকে দেখছেন কমেন্টস করবেন, কার কোথায় অঞ্চলে বৃষ্টি হচ্ছে বলবেন কেমন। তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয় ভিউয়ার্স। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।